সেদ্ধ করা ডিম দিয়ে চারিদিকে ধুম পড়েছে মেয়োনিজ বানানোর। তো আমি কেন বাদ যাবো বলেন? তাই আমিও ট্রাই করে নিলাম। আসলে সত্যি কথা বলতে কি, প্রথমে আমার বিশ্বাসই হচ্ছিল না যে সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ এটা আবার কেমন। এতদিন তো কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ খেয়ে এসেছি। এটা যেহেতু এত ভাইরাল হয়েছে তো ভাবলাম যে আমিও একটু ট্রাই করি, দেখি রেজাল্টটা কি আসে। প্রতিবার আমি যখন বাসাতে মেয়োনিজ বানাই তখন ভাবি কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ আসলে খেতে আমার একটু কেমন লাগতো। যখন দেখলাম সেদ্ধ ডিম দিয়ে সবাই মেয়োনিজ বানাচ্ছে তো আমি তো খুশি হয়ে গেছি যে এখন থেকে আর কাঁচা ডিমের মেয়োনিজ খাওয়া লাগবে না। যথারীতি আমি একটা ডিম সেদ্ধ করে নিলাম। এবার বেসিক যে জিনিসগুলো মেয়োনিজ বানানোর জন্য লাগে আমি একে একে ওইগুলো দিয়েই মেয়োনিজটা বানাবো। আচ্ছা, সেদ্ধ ডিমের সাথে প্রথমে আমি এখানে 1.5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিলাম। তারপর এখানে আমি প্রায় 1 চা চামচ মতো দিব হচ্ছে চিনি। একেবারে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। সাথে একেবারে 1/4 টিস্পুন মতো হচ্ছে গোলমরিচের গুঁড়া, মানে একেবারে সামান্য দিতে হবে গোলমরিচের গুঁড়াটা। তারপরে যে এর মধ্যে একটু লেবুর রসও দিয়ে দিলাম। এই লেবুর রসটা মনে করেন যে আনুমানিক 1 টেবিল চামচ মতো দিলে হবে। আচ্ছা, এবার এর সাথে আমি আমাদের যে রান্নার তেলটা আমরা ইউজ করি আমি প্রায় এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি। আপনারা যদি চান যে কাঁচা রান্নার তেলটা দিয়ে আপনারা মেয়োনিজ বানাবেন না, তাহলে কিন্তু অলিভ অয়েলটা ইউজ করতে পারেন, সেটা বরং আরও হেলদি হবে। আমি জাস্ট বিলিভই করতে পারছিলাম না যে সেদ্ধ ডিম দিয়ে এত পারফেক্ট একটা মেয়োনিজ আসবে। আর এটার টেস্ট কি বলবো, মাশাল্লাহ, এটার টেস্ট কিন্তু অসাধারণ। মানে আমার কাছে মনে হয়েছে কাঁচা ডিমের থেকে সেদ্ধ ডিমের টেস্টটা শত গুণে বেটার। এই বেসিক মেয়োনিজটা বানানোর জন্য তেমন কিছুই লাগে না, যাই লাগে সবই কিন্তু আমাদের বাসায় থাকে। শুধু আপনার একটা ভালো ব্লেন্ডার থাকতে হবে বাসায়, তো আপনি যখন তখনই কিন্তু মেয়োনিজটা বাসায় বানিয়ে নিতে পারবেন। তো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই মেয়োনিজটা, আর বাসাতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে থ্যাঙ্কস জানাতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সটে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। বাই বাই, আল্লাহ হাফেজ।